নমস্কার, আমি ডক্টর শোভন বিশ্বাস। আজ 24শে মার্চ। আজ ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। তাই আজকে টিবি নিয়ে দু চার কথা বলবো। প্রথমেই শুরু করব কয়েকটি সিমটমের কথা দিয়ে। মানে টিবির কমন যে সিমটমগুলি দেখা যায় কি, 2 থেকে 3 সপ্তাহ বা তারও বেশি সময় ধরে একটানা কাশি, কাশির সাথে প্রচন্ড কফ ওঠা, কফে রক্ত থাকতে পারে বা নাও থাকতে পারে, বুকে ব্যথা হতে পারে, খুব শীঘ্রই ওজন কমে যাওয়া, রাত্রিবেলা ঘাম হওয়া, প্রচন্ড জ্বর আসা, দুর্বল অনুভব করা, খিদে না থাকা, বুকে ব্যথা হওয়া। এই সমস্ত সিমটমগুলি থাকলে কখনোই অগ্রাহ্য করবেন না। কারো যদি এই সমস্ত সিমটমগুলি দেখা দেয়, তাহলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে বা নিকটবর্তী একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে গিয়ে দেখান এবং তার পরামর্শ মতো কিছু প্রয়োজনীয় টেস্টগুলি করান। কিছু কিছু টেস্ট আছে যার মাধ্যমে আমরা টিবি রোগকে শনাক্ত করতে পারি। যেমন স্পুটাম টেস্ট করা হয় বা কফ টেস্ট করা হয়, চেস্ট এক্স-রে আছে, সিটি স্ক্যান আছে, এছাড়াও ব্লাড এবং স্কিন টেস্ট আছে। এই সমস্ত টেস্টের মাধ্যমে আমরা টিবি রোগকে শনাক্ত করতে পারি। এবং যাদের টিবি রোগ শনাক্ত হয়, তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয়। তাই কারো যদি টিবি রোগ ধরা পড়ে, খুব শীঘ্রই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখান এবং সরকার থেকে যে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হয় সেটি আপনি গ্রহণ করুন। এবং তার সাথে একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যার টিবি হয়েছে তাকে সবসময় মাস্ক পরতে হবে। শুধু তাকেই মাস্ক পরলে চলবে না, তার সাথে যে সমস্ত মানুষ চলাফেরা করছে বা তার কাজে সাহায্য করছে বা বাড়িতে যে সমস্ত মানুষ আছে তাদেরকেও মাস্ক পরতে হবে। আমরা দৈনন্দিন জীবনে এমন অনেক পেশেন্ট দেখে থাকি যারা আমাদের কাছে হয়তো কোনো কারণে ট্রিটমেন্টের জন্য এসেছে। তিনি একবারের জন্য বলেনওনি যে তার অলরেডি ট্রিটমেন্ট চলছে টিবির জন্য। হয়তো কোনোভাবে আমরা কাগজপত্র দেখতে গিয়ে জানতে পেরেছি যে তার টিবির ট্রিটমেন্ট চলছে। তখন তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনি কেন মাস্ক পরেননি, সেটা বলে খুব সহজে এড়িয়ে যায় যে আমার তো ডাক্তারবাবু টিবির ট্রিটমেন্ট চলছে, তাহলে আমার মাস্ক পরে কি হবে। কিন্তু এটা কিন্তু একটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনার টিবি যতদিন না সম্পূর্ণরূপে নিরাময় হচ্ছে আপনার মাস্ক পরা উচিত এবং আপনার সাথে যারা আছে তাদেরও মাস্ক পরা উচিত। তবেই আপনার দেহ থেকে অন্য মানুষের দেহে এই টিবি রোগটি ছড়িয়ে পড়বে না। একটা জিনিস মাথায় রাখবেন, এই টিবি রোগটি কিন্তু হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এবং এটি বায়ুবাহিত রোগ। যখন কোনো মানুষের হাঁচি বা কাশি হচ্ছে তখন তার নাক মুখ দিয়ে যে ছোট ছোট ড্রপলেট গুলো বার হচ্ছে সেগুলি বাতাসে ছড়িয়ে যায় এবং সেটি সামনের মানুষের দেহে রোগের সংক্রমণ ঘটায়। তাই যার টিবি হয়েছে তিনি বাকি মানুষদের থেকে যতটা সম্ভব আলাদা থাকার চেষ্টা করবেন, মুখ সবসময় ঢেকে রাখবেন, হাঁচি কাশির সময় অবশ্যই মুখ যেন ব্যবহার করা থাকে এবং আপনার এই ড্রপলেট যাতে অন্য মানুষের দেহে ছড়িয়ে না যায় সেই ব্যাপারে সবসময় সচেষ্ট থাকবেন। বর্তমানে টিবি রোগ বেশ মারাত্মক আকার ধারণ করেছে। ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত টিবি হচ্ছে এবং অনেকের ক্ষেত্রে এমডিআর টিবি হচ্ছে, মানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি হচ্ছে। মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট মানে আমাদের টিবির জন্য যে সমস্ত মেডিসিন গুলো ইউজ করা হয় অনেকের ক্ষেত্রে সেই সমস্ত মেডিসিনে তারা রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, কোনো কাজ হচ্ছে না সেই সমস্ত মেডিসিনে। এবং তাদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা খুবই জটিল হয়ে যায়, তাদেরকে বাঁচানো অনেক সময় মুশকিল হয়ে যায়। তাই টিবি রোগটি সম্পর্কে দয়া করে সকলে সচেতন হন এবং সকলে মিলিতভাবে চলুন 2025 সালের মধ্যে আমরা সম্পূর্ণরূপে টিবি রোগটিকে যাতে নিরাময় করতে পারি সেই বিষয়ে অঙ্গীকারবদ্ধ হই। নমস্কার।